ভাইয়া সারাটা দিন আমার সময় নষ্ট হয়ে যায়, মোবাইলে হচ্ছে রিলস দেখি, ইনলেস স্ক্রল করি, টিকটক দেখি, ফেসবুকে ভিডিও দেখি, ইউটিউবে শর্টস দেখি, বন্ধুদের সাথে আড্ডা দেই, সময় নষ্ট করি, গেম খেলি, এবং আমি চাইলেও এখান থেকে বের হতে পারতেছি না। চোখের সামনে ভাই নিজের ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে, পড়ালেখার ক্যারিয়ার, বাট এটা দেখার পরও অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখতেছি। অনেক চেষ্টা করছি ভাই, বিশ্বাস করেন অ্যাডিকশন থেকে বের হতে পারতেছি না, সারাটা দিন সময় নষ্ট হয়। এই একটা ভিডিও তোমার জীবনকে ইনশাআল্লাহ হচ্ছে পাল্টে দিবে। এই একটা ভিডিওতে আমি ঠিক যেই কাজগুলো বলবো সেটা যদি তুমি অনুসরণ করতে পারো, ইনশাআল্লাহ তোমার প্রোডাক্টিভিটি সিগনিফিকেন্টলি হচ্ছে বৃদ্ধি পাবে। তো কি টপিক বা কি জিনিস তাহলে অনুসরণ করতে হবে, চলো দেখি। প্রথম জিনিসটা হচ্ছে 2 মিনিট রুল। শুনো, প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ মনে করো তোমার মনে হচ্ছে এই কাজটা এখন করা দরকার, বাট তুমি করতেছো না, আচ্ছা একটু পরে করি, এটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশন হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু। প্রোক্রাস্টিনেশনকে ভাঙার একটা চমৎকার উপায় হচ্ছে 2 মিনিট রুল। অর্থাৎ তুমি যদি কোনো একটা কাজ 2 মিনিটের মধ্যে শেষ করতে পারো, ধরো তোমার একটা বন্ধুকে মেসেজ দেওয়া লাগবে, বা তোমার আব্বুকে একটা কল দেওয়া লাগবে, বা যে কোনো ছোট ছোট অনেক কাজ থাকে, বা ব্রাশ করা লাগবে, তুমি যদি 2 মিনিটের মধ্যে সেই কাজটা করে ফেলতে পারো, মানে এরকম যদি হয় যে কাজটা 2 মিনিটের মধ্যে করা যায়, তাহলে তুমি সেই কাজটা এখনই করে ফেলো। এটাকেই বলা হয় 2 মিনিট রুল। এটা প্রোক্রাস্টিনেশন ভাঙার সবচেয়ে বেস্ট উপায়। যে তোমার সামনে অনেক কাজ আছে, বাট কোনো কাজ কেন জানি করতে ইচ্ছা করতেছে না, প্রোক্রাস্টিনেশন করতেছো, তাহলে চিন্তা করো কোন কাজটা 2 মিনিটে করে ফেলা যায়, সেই কাজটাই তুমি করো, তাহলে দেখবা তোমার প্রোক্রাস্টিনেশন ভেঙে যাবে, প্রোডাক্টিভিটি বাড়বে। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে পমোডোরো টেকনিক। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর একটা বেস্ট উপায়, বা যে কোনো কাজে, পড়াশোনা হোক বা যে কোনো কাজে ফোকাস বাড়ানোর একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে তোমার পমোডোরো টেকনিক। পমোডোরো টেকনিকটা হচ্ছে তুমি ধরো 25 মিনিট একটা কাজে একটা না হচ্ছে কাজ করবা, সেটা হতে পারে পড়াশোনা, হতে পারে তোমার অন্য কোনো কাজ, ঠিক আছে? তাহলে 25 মিনিট একটা না কাজ করবা, 5 মিনিটের হচ্ছে ব্রেক নিবা। এই 5 মিনিটের ব্রেক নেওয়ার পর আবার তুমি 25 মিনিট কাজ করবা, আবার 5 মিনিটের ব্রেক, আবার 25 মিনিট কাজ করবা, আবার 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট কাজ করবা, 5 মিনিট ব্রেক। তাহলে এইরকম তুমি 2 ঘন্টায় মোট 4 বার ব্রেক নিছো। 120 মিনিটের মধ্যে তুমি 100 মিনিট অনেক ফোকাসড ওয়েতে কাজ করছো, আর 20 মিনিটের তুমি ছোট ছোট ব্রেক নিছো। আমাদের ব্রেন যখন একটা 25 মিনিট পর পর যখন ব্রেক নেয়, তখন অল্প সময়ের পর পর ব্রেক নেওয়ার কারণে প্রোডাক্টিভিটি বেড়ে যায়, কারণ আমাদের মনোযোগটা খুব অল্প সময়ের জন্য সীমিত থাকে। তো তোমার প্রোডাক্টিভিটি বাড়বে এই পমোডোরো টেকনিক। এইভাবে তুমি ফলো করো, 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, যত ঘন্টায় কাজ করে এই টেকনিকটা ফলো করো, খুব কাজে দিবে। আর এই যে মাঝখানে 5 মিনিট যে ব্রেক নিবা, সেই 5 মিনিটে তুমি একটু হাঁটাহাঁটি করবা, হালকা এক্সারসাইজ করবা, কাজ করবা, তাহলে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। সার্কাডিয়ান রিদম, এটা হচ্ছে তোমার ঘুম, অর্থাৎ তুমি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমাইতে যাবে এবং একটা নির্দিষ্ট সময় তুমি ঘুম থেকে উঠবা, ঠিক আছে? এবং মাথায় রাখো, একটা ফ্রেশ ঘুম দেওয়ার পর, ঘুম থেকে উঠার পরে আমাদের শরীর মন সবচেয়ে বেশি সতেজ থাকে। অর্থাৎ তুমি ঘুম থেকে উঠার পরের 3-4 ঘন্টায় দিনের সবচেয়ে কঠিন কাজটা করে ফেলো, তোমার জন্য সহজ হবে। কারণ আমাদের সবচেয়ে বেশি মন সতেজ থাকে এবং এনার্জি থাকে ঘুম থেকে ঠিক উঠার পর। তো ঘুম থেকে উঠার পরে 3-4 ঘন্টা যে সময় পাওয়া যায়, সেই সময়টাকে তুমি যদি কাজে লাগাও, তোমার প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি বাড়বে। ওই সময়ের জন্য তুমি সবচেয়ে কঠিন কাজটাকে ফেলে রাখবা। যেমন ধরো তোমার জৈব রসায়ন একটা কঠিন টপিক, ইন্টিগ্রেশন কঠিন টপিক, এটা তুমি ঘুম থেকে উঠার পরে করো, সারা রাত একটা ভালো ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠার পরে জৈব রসায়ন বা ইন্টিগ্রেশন করতে বসো, দেখবে অনেক সহজ হয়ে যাবে। এটাকেই হচ্ছে সার্কাডিয়ান রিদম। এরপরে চলে আসো হচ্ছে ডোপামিন ব্রেক, ঠিক আছে? মাঝে মাঝে হচ্ছে কি হালকা পাতলা হচ্ছে কিছু ব্যায়াম করতে পারো, এক্সারসাইজ করতে পারো, ঠিক আছে? দিনের বেলা প্রতিদিনই হচ্ছে এক বেলা অন্তত হাঁটবা। এটা হতে পারে সকালে উঠার পর হাঁটতে যেতে পারো, অথবা হতে পারো হচ্ছে বিকালে তুমি হাঁটতে যেতে পারো। অর্থাৎ তুমি সোজা কথা 25 থেকে 30 মিনিট হচ্ছে একবার হাঁটবা, মোবাইল ফোনের দিকে তাকিয়ে না থেকে বা রিলস না দেখে তুমি একটু হাঁটো, হালকা এক্সারসাইজ করে, এতে করে তোমার ডোপামিন অন্য দিক থেকে হচ্ছে তোমার রিলিজ হবে। ব্যায়াম করলে বা এগুলা করলেও তোমার শরীরে কিছু ডোপামিন রিলিজ হয়, যেটা তোমার পজিটিভ ভাবে হচ্ছে তোমাকে ইম্প্যাক্ট ফেলবে। তো এই কাজটা করতে পারো। তারপরে হচ্ছে অনেকে মাল্টিটাস্কিং ভার্সেস সিঙ্গেল টাস্কিং, অর্থাৎ একসাথে অনেকগুলা কাজ করবো নাকি একসাথে একটা কাজই দ্রুত ফোকাস করে করবো, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তবে একটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাল্টিটাস্কিং করলে প্রোডাক্টিভিটি 40% কমে যায়। হ্যাঁ, কারণ তুমি একসাথে একটা কাজের বেশি কাজে তুমি পুরোপুরি ফোকাস করতে পারবা না। ধরো তুমি একসাথে পড়ালেখা করতেছো, আবার মনে করো গান শুনতেছো, মনে করো তোমার মোবাইলের জোরে মোবাইল একটা কানে হেডফোন লাগা গান শুনতেছো, অঙ্ক করতেছো, ভাই একসাথে 2টা কাজ কখনো হবে না। দেখবো তোমার অঙ্ক ঠিক মতো তুমি হচ্ছে না, বা সময় বেশি লাগতেছে। বা অনেকে আছে হচ্ছে যে তোমার কি করে, খাবার খায় আর হচ্ছে টিভি দেখে, ঠিক আছে? এতে করে দেখবে তোমার খাবার খাইতে সময়টা বেশি লাগতেছে, কারণ তুমি আরেক টিভি দেখতে দেখতে খাচ্ছ, তো তোমার সময় বেশি লাগতেছে। দেখবে 10 মিনিট খাওয়ার কাজ তোমার সময় লাগতেছে 30-40 মিনিট চলে যাচ্ছে। বুঝতে পারতেছো? তার মানে একসাথে 2টা কাজ করলে অলওয়েজ প্রোডাক্টিভিটি কমে যায়। এই জন্য মাল্টিটাস্কিং এর বদলে সিঙ্গেল টাস্ক কর।
ই করো, তুমি একটা টাইম বেঁধে দাও যে আমি 15 মিনিটের মধ্যেই কাজটা শেষ করব, দেন পুরা ফোকাসটা দাও হচ্ছে ওই কাজের উপর, দেখবা তোমার 15 মিনিটের মধ্যে ওই কাজটা শেষ। এরপরে তুমি আরেকটা কাজ ধরো, তারপরে এরকম, অর্থাৎ এক সময় একটা কাজই করো। এরপরে হচ্ছে পর্যাপ্ত ঘুম। এটা অনেকেই আসলে তোমরা ছাত্র অবস্থায় তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে ভাই আমি তো 4-5 ঘন্টা ঘুমাই। আমি সারা বাংলাদেশে যখন পরীক্ষা নিতে আসি বা অনেক সময় ইনবক্সেও প্রচুর মেসেজ আসে যে ভাই আমি আসলে মাত্র 4-5 ঘন্টা ঘুমাই, 7-8 ঘন্টা ঘুমাইতে স্টুডেন্টরা কেন জানি ভয় পায়। বাট বিলিভ মি, 7-8 ঘন্টা যারা ঘুমায় তারাই রেজাল্ট সবচেয়ে বেশি ভালো করে, তারাই পরীক্ষায় ভালো করে। কেন? কারণ যখন তুমি 7 থেকে 8 ঘন্টা ঘুমাবা তোমার মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পাবে। আর আমাদের মস্তিষ্ক যখন পর্যাপ্ত বিশ্রাম পায় তখন আমাদের মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে বেশি সতেজ থাকে। আর তোমার ব্রেন যদি সতেজ থাকে তোমার পড়ালেখা থেকে শুরু করে যে কোনো কাজের প্রোডাক্টিভিটি ডেফিনেটলি বাড়বে। এই জন্য 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন ঘুমাইতে হবে। যদি কোনো কারণে তুমি হচ্ছে 7 থেকে 8 ঘন্টার কম ঘুমাও তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দুপুরে 1-2 ঘন্টা তুমি ঘুমাইতে পারো, ঠিক আছে? কিন্তু এইভাবে তুমি যদি করো তোমার ব্রেন পর্যাপ্ত রেস্ট পাইলে ভাই সেই কাজ করবে। এরপরে হচ্ছে এমআইটি রুল, ঠিক আছে? এই এমআইটি মানে হচ্ছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি না, এই এমআইটি মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। ওই যে এটা অনেকটা হচ্ছে তোমার ওই সার্কাদিয়ান রিদমের সাথে হচ্ছে জড়িত। তুমি ঘুম থেকে উঠার পরে, ঠিক আছে, একটা ফ্রেশ ঘুম দেওয়ার পরে 3-4 ঘন্টায় তোমার মস্তিষ্ক এবং শরীর স্বাস্থ্য সবচেয়ে বেশি সতেজ থাকে। এই টাইমে তুমি সবচেয়ে কঠিন কাজটা করে ফেলো, ঠিক আছে? এমআইটি রুল তোমাকে এটাই বলে যে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক করবা হচ্ছে দিনের একদম শুরুতে, যখন তোমার শরীর মন একদম সতেজ থাকবে, একটা ফ্রেশ 7-8 ঘন্টা 6-7 ঘন্টা ঘুম দিয়ে উঠছো, খুব ফ্রেশ লাগতেছে, তখন তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা সবচেয়ে কঠিন কাজটা করে ফেলো ওই দিনের। তোমার জন্য বাকি দিনের বাকি সময়টা একদম সহজ হবে। এরপরে হচ্ছে পর্যাপ্ত নিউট্রিশন, পুষ্টিও লাগবে, ঠিক আছে? ভাজা পোড়া অস্বাস্থ্যকর খাবার, ফাস্ট ফুড তুমি যত বেশি খাবা তোমার শরীর তত বেশি ঘুম ধরবে, তোমার ব্রেন তত কম কাজ করবে। পক্ষান্তরে তুমি শাকসবজি ফলমূল যত বেশি খাবা তোমার তত উপকার হবে। বাদাম খেতে পারো, আঙ্গুর খেতে পারো, কমলা লেবু খেতে পারো, মাছ খাবা, ঠিক আছে? বেশি বেশি করে পর্যাপ্ত পানি পান করবা, প্রচুর পরিমাণে প্রতিদিন হচ্ছে 2.5 থেকে 3 লিটার মিনিমাম হচ্ছে পানি পান করবা, ঠিক আছে? এই কাজগুলো যদি ঠিক মতো করো, আর ভাজা পোড়া তারপর চিনি, বিশেষ করে চিনি কম খাবা, চিনি আর ভাজা পোড়া এই দুইটা জিনিস অ্যাভয়েড করবা, তাইলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তোমার মাইন্ড ফ্রেশ থাকবে, পড়াশোনা থেকে শুরু করে সব কাজেই তুমি টপ 1% লেভেল ইনশাল্লাহ চলে যাবা। এরপরে হচ্ছে স্ক্রিন টাইম হচ্ছে তোমাকে কন্ট্রোল করতে হবে। আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের স্মার্টফোন। কিছু হইলেই আমরা এই যে স্মার্টফোন স্ক্রল করি, ফেসবুকে হুদাই আমরা একটা পোস্ট পড়তেছি, মিম দেখতেছি, এগুলাতে আমাদের যে কি পরিমাণ টাইম নষ্ট হয় তোমার হয়তো আইডিয়াও নাই। এই জন্য স্ক্রিন টাইমটা কন্ট্রোল করবা। বর্তমানে প্রায় সব স্মার্টফোনে কত ঘন্টা তুমি মোবাইলে কাটাচ্ছ সেটা দেখা যায়, ঠিক আছে? তো সেইটা একটু আগে দেখবা যে আমি কত ঘন্টা মোবাইলে থাকতেছি। ধরো তুমি 7-8 ঘন্টা ডেইলি মোবাইল চালাচ্ছ, তুমি সেইটা থেকে কিভাবে এটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা যায় এটা চিন্তা করবা। আর ওই যে অ্যাড ব্লকার আছে, তারপরে হচ্ছে তোমার অ্যাপ ব্লকার, ঠিক আছে? বিভিন্ন অ্যাপকে হচ্ছে ব্লক করে রাখে, এই সমস্ত অ্যাপগুলো ডাউনলোড করে তুমি করতে পারো, ঠিক আছে? অ্যাপ ব্লকার আছে গুগল কি বলে, এটা অ্যাপ স্টোরেও আছে, iOS এর অ্যাপ স্টোরেও আছে, আবার হচ্ছে অ্যান্ড্রয়েডের হচ্ছে তোমার গুগল প্লে স্টোরেও আছে, অ্যাপ ব্লক করে রাখে, ঠিক আছে? তাহলে স্ক্রিন টাইম কমানোর জন্য তুমি অ্যাপ ব্লকার এই জিনিসগুলো ব্যবহার করতে পারো। সাথে তোমার সচেতনতাও দরকার, তুমি কি পরিমাণে সময় কাটাচ্ছ এটা একটু মোবাইল থেকে দেখবা, যে আজকে তুমি সারাদিনে কত ঘন্টা মোবাইল চালাইছো, গত এক সপ্তাহে তুমি কত ঘন্টা মোবাইল চালাইছো। এটা যখন তুমি দেখবা তখন তোমার মধ্যে সচেতনতা তৈরি হবে, ঠিক আছে? এই কাজগুলো যদি করতে পারো তাহলে স্ক্রিন টাইম আশা করতেছি কমে আসবে। একটা টার্গেট ফিক্সড করবা যে আমি ধরো গত সপ্তাহে 7 ঘন্টা করে ঘরে মোবাইল ফোন চালাইছি, তাহলে তুমি এটা একটা বাস্তবসম্মত টার্গেট ফিক্সড করবা যে আমি এই সপ্তাহে 5 ঘন্টার বেশি কোনোভাবেই চালাবো না ডেইলি মোবাইল ফোন, আস্তে আস্তে কমায় নিয়ে আসো। দেন পরের সপ্তাহে তোমার টার্গেট থাকবে যে আমি 3 ঘন্টার বেশি আজকে ফোন চালাবো না, ঠিক আছে? অযথা কোনো কাজে। এরকম করে তুমি যদি করো তাহলে দেখবা তোমার আস্তে আস্তে স্ক্রিন টাইম কমলে তোমার পড়াশোনা, ফোকাস সবকিছু হচ্ছে তোমার বাড়বে, ঠিক আছে? তো এই সমস্ত টিপসগুলো তুমি যদি ফলো করো তাহলে খুবই উপকৃত হবা। আমাদের ভিডিওটা অবশ্যই যে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো সেই ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা, অথবা যেই ফেসবুক পেজ থেকে দেখতেছো সেই ফেসবুক পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা, কারণ এই সমস্ত ভিডিওগুলো প্রতিনিয়ত আসতে থাকবে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। সো এগুলো রেগুলার তুমি যদি দেখো ইনশাল্লাহ তুমি সঠিক ট্র্যাকে থাকবা, তোমার উপকার হবে, এবং এগুলো যদি প্র্যাকটিস করো ভীষণ উপকার পাবা। এবার আসো তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা অমূল্য উপহার। আমরা শুধু যে তোমাদেরকে আসলে গাইডলাইন দেই তা না, তোমাদের জন্য আমরা প্রচুর ক্লাস নেই। যাদের মেডিকেল অ্যাডমিশনে টার্গেট, যাদের স্বপ্ন ডাক্তার হওয়া, মেডিকেলে পড়া, তারা ইউটিউবে সার্চ দাও ন্যানো মেডিকেল কোর্স লেখে,
এই ন্যানো মেডিকেল কোর্স লেখে সার্চ দিয়ে এই ফ্রি প্লেলিস্টের হচ্ছে ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তোমার ডাক্তার বা মেডিকেলের চান্স পাওয়ার হচ্ছে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে। ঠিক আছে, আমাদের এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করেই এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় সানজিদ আমাদের ফ্রি মেডিকেলের ক্লাস করছিল, এই প্লেলিস্টের ক্লাসগুলো করে এক্সট্রা সিলেবাস কমপ্লিট করছে। তাহলে তুমি চিন্তা করো এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে যদি একজন জাতীয় মেধায় দ্বিতীয় হয়ে যায়, তাহলে ক্লাস কোয়ালিটি নিয়ে আশা করি আর বলা লাগবে না। আর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সেরা ফ্রি প্লেলিস্ট হচ্ছে এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য। অলরেডি প্রায় 3 লাখ ছাত্রছাত্রী হচ্ছে ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে এবং এটাই সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সেরা প্লেলিস্ট। এটার প্রমাণ তুমি অলরেডি সানজিদের মাধ্যমে পেয়ে গেছো যে জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছে। তো এই পুরো প্লেলিস্টটা আমাদের ডিএমসি স্টেশন, ডিএস এবং আরটিডিএস এর পক্ষ থেকে উপহার তোমাদের জন্য। এই ফ্রি প্লেলিস্টের ক্লাসগুলো করবা, ইউটিউবে জাস্ট ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সব সাবজেক্টের ক্লাস আছে। মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো আছে। বিশেষ করে যারা অফলাইনে কোচিং করো অ্যাডমিশনের জন্য, অফলাইনে 1 ঘন্টার ক্লাসে 3-4টা চ্যাপ্টার পড়াবে, মাথার উপর দিয়ে যাবে, কোনো গ্যাপ পূরণ হবে না, কিচ্ছু হবে না। তুমি ফ্রি প্লেলিস্টের ক্লাস করো, তারপরে তুমি নিজে আমার ধন্যবাদ দিবা যে ভাই থ্যাঙ্কস, তুই নিজেই বলবো এটা। ঠিক আছে, তো এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করো। আর আমাদের পেইড ব্যাচও আছে, সারা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস। তোমরা জানো এখানে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী হচ্ছে আমাদের সাথে পেইড ব্যাচে যুক্ত। আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি 10,000-এরও বেশি ছাত্রছাত্রী আমাদের পেইড ব্যাচে যুক্ত, শুধু পেইড ব্যাচে যুক্ত। ফ্রি ক্লাস করছে লাখ লাখ ছাত্রছাত্রী। ওকে, তো তুমিও যুক্ত হয়ে যেতে পারো rtdslive.com, এখানে সার্চ দিবা। সার্চ দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে যে rtdslive.com এ সার্চ দিয়ে বিভিন্ন টাইপের কোর্স আছে। ঠিক আছে, কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স, সেকেন্ড টাইম হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাচ, নিউ সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ, মানে বিভিন্ন টাইপের আছে। তো তুমি যেই ব্যাচের সেই ব্যাচের নাম পড়বা, যেমন প্রি মেডিকেল ব্যাচ এইচএসসি 26। ধরো তুমি কোর্সটা কিনতে চাচ্ছ, তুমি এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা। তুমি যেই কোর্সটা কিনতে চাও, এইচএসসি 25, 24, 26 সব ব্যাচের জন্য কোর্স আছে। তুমি যেই কোর্সটা কিনতে চাও সেই কোর্সের হচ্ছে তুমি এই যে বিস্তারিত দেখার উপর ক্লিক করবা। ঠিক আছে, বিস্তারিত দেখার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর হচ্ছে এই যে কোর্সটি কিনুন, কোর্সটি কিনুনে হচ্ছে ক্লিক করবা। ক্লিক করার পর হচ্ছে তুমি এই যে পে বাটনে ক্লিক করে তুমি পেমেন্ট করতে পারবা। তবে প্রথমেই একটা জিনিস খেয়াল রাখবা, যারা প্রথমবার আমাদের এই ওয়েবসাইটে আসছো, www.rtdslive.com, live.com, rtdslive.com, এই ওয়েবসাইটে যারা প্রথমবার আসছো তারা এই যে ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন একটা কথা লেখা থাকবে, সেখানে ক্লিক করে তুমি তোমার ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবা। ফেসবুকে যেরকম ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলছো এরকম একটা ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবা। অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হইলেই দেখবা যে এই লেখাটা চেঞ্জ হয়ে ড্যাশবোর্ড চলে আসবে। যখন দেখবা যে লগ ইন বা রেজিস্ট্রেশন লেখাটা চেঞ্জ হয়ে ড্যাশবোর্ড চলে আসছে, বুঝবা যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। দেন তোমার যেইটা ইচ্ছা সেই কোর্সটা তুমি কিনে ফেলতে পারো। পে বাটনে ক্লিক করে মোবাইল ব্যাংকিং, মানে তোমরা যদি বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে পাঠাতে চাও, মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করে বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, এদের লোগোর উপরে ক্লিক করবা। লোগোর উপরে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে তোমাকে বিকাশ মার্চেন্টে নিয়ে যাবে। দেন তুমি যেই নম্বর থেকে পে করবা ওই নম্বরটা দিয়ে বাকিটা তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, একদমই ইজি সিস্টেম, যুক্ত হয়ে যেতে পারবা আমাদের সাথে। 10,000+ ছাত্রছাত্রী হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে যুক্ত। ওকে, এই হচ্ছে হিসাব। আর সম্পূর্ণ ফ্রিতেও কি ভাইয়া কিছু জিনিসপত্র নাই? অবশ্যই আছে। পেইড ব্যাচের পাশাপাশি তোমাদের জন্য সবকিছু টাস্ক তো ফ্রি প্লেলিস্ট দিয়ে রাখছি সারা বাংলাদেশে সবার জন্য, সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট উপহার হিসেবে। শুধু তাই না, ন্যানো বায়োলজি কোর্স, এটা একাডেমিক বায়োলজির জন্য সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট কলেজের জন্য। ঠিক আছে, এইচএসসি যারা পড়ো বায়োলজির জন্য ন্যানো বায়োলজি কোর্স লিখে সার্চ দিয়ে ক্লাসগুলো করো। আর ফ্রিতে আমাদের এই যে এই গ্রুপগুলোতে তুমি কলেজের শিক্ষার্থী এবং তোমার টার্গেট মেডিকেল অ্যাডমিশন, তুমি এখানে যুক্ত থাকবা। এবং সাথে একাডেমিক বায়োলজি বা একাডেমিক কেমিস্ট্রি পড়তে চাও, তুমি এখানে যুক্ত থাকবা। তুমি কলেজের শিক্ষার্থী এবং তোমার টার্গেট হচ্ছে ভার্সিটি, তাহলে তুমি ভার্সিটি স্টেশন এই ফেসবুক গ্রুপটাতে যুক্ত থাকবা। ঠিক আছে, বুঝতে পারতেছো? বা তোমার প্ল্যান বিও যদি ভার্সিটি হয়, যে ভাই আমার প্ল্যান এ হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল, প্ল্যান বি ভার্সিটি, যুক্ত থাকবা। তুমি যদি স্কুলের শিক্ষার্থী হও, ঠিক আছে, ক্লাস 8, 9, 10 বা 6, 7 এর ছাত্রছাত্রী হও, তোমার জন্য ডিএস ডাইনামিক স্কুল ক্লাস 6 থেকে 10 স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপটাতে তুমি যুক্ত হবা। স্ক্রিনশট নিয়ে রাখো, ফেসবুকে যে এগুলো লিখে সার্চ দিলেই গ্রুপ চলে আসবে, সেখানে জাস্ট জয়েন হয়ে থাকবা। ঠিক আছে, এবং আমাদের সাথে প্রতিনিয়ত গাইডলাইন থেকে শুরু করে দুর্দান্ত সব ফ্রি ক্লাস থেকে শুরু করে সবকিছু তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো, তাহলে সুস্থ থাকো। আমি কমেন্টেও সবগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, যুক্ত হয়ে যেতে পারো। আর আমাদের জন্য দোয়া রাখো। আল্লাহ হাফিজ।